দুনিয়ার জমিনে যারাই আল্লাহ রসুলের শানে বিয়াদবি করবে, যারাই আল্লাহ রসুলকে অপমান করবে, তারা কোনোদিন সৎ সন্তান নয়, তারা কোনোদিন ভালো সন্তান নয়, তারা এক একটা জারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটার প্রমাণ কি? আল্লাহ রসুলের জামানায় ওয়ালিদ ইবনে মুগীরা নামক একজন ব্যক্তি ছিল, যেই বান্দা নবীর শানে বিয়াদবি করেছে, নবীর শানে অপমান করেছে, নবীর শানে খারাপ কথা বলেছে, আল্লাহ রসুলকে দুনিয়ার জমিনে অপমান করার চেষ্টা করেছে। বলি নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহ রসুলকে অপমান করেছে, আল্লাহ রসুল হাসান বলছেন, ওয়ালিদ খবরদার শোনো, তুমি যে আমাকে অপমান করেছো, আমি ঘোষণা করছি, তুমি শুনে রাখো, তুমি কোনো নেককার সন্তান নয়, তুমি কোনো সৎ বাবার সন্তান নও, তুমি হচ্ছে একজন জারর সন্তান। বলি নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা অনেক বড় একজন সম্মানী মানুষ ছিলেন। তার অনেক ব্যবসা ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, শান শৌকত ছিল, তার অনেকগুলো সন্তান ছিল। পেয়ারে হাজির, আমাদের সমাজে কোন সম্মানী মানুষকে যদি কেউ জারর সন্তান বলে, এটাকে সহ্য করতে পারবে? ওয়ালিদ ইবনে মুগীরা সে জানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে আল আমিন। আমাদের নবীজি যা বলেন সত্য বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল যা বলেন সবকিছু আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন আমাদের রাসূলও তা বলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওয়ালিদ ইবনে মুগীরা তার ঘরের মধ্যে দৌড় দিলেন, কারণ এই বান্দা কি নেক সন্তান নাকি জারর সন্তান এটা দুনিয়ার কেউ জানবে না, এটা সে জানবে এটা যার সন্তান। ঠিক কিনা? মায় হইতে পারে বোধহয় ফয়বে হার সন্তান, মায় হইতে পারে বোধহয় ফয়বে কি তার স্বামীর সন্তান নাকি অন্য কেউর সন্তান। ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তার মাকে বলছে, আম্মা জান, আমি মুহাম্মদের শানে অবমাননা করেছি, মুহাম্মদকে আমি খারাপ বলেছি, এখন মুহাম্মদ আমাকে বলেছে জারর সন্তান। আমি জানি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কোনোদিন খারাপ কথা বলে না। মুহাম্মদ যেহেতু আমাকে জারর সন্তান বলেছে, এর মধ্যে কোনো ঘাপলা আছে। আম্মা জান, আমাকে বলো, আমি কি আসলে আমার বাবার সন্তান নাকি জারর সন্তান? তখন তার মা বলছে, ও আমার সন্তান ওয়ালিদ, শোনো শোনো, এই কথা কেউ জানে না যে আমি তোমার বাবা, তোমার বাবার সন্তান নও তুমি। আমি তোমার বাবার সাথে সম্পর্ক করে তোমাকে জন্ম দিই নাই, আমি একটা খারাপ ব্যক্তির সাথে সম্পর্ক করার কারণে তোমার জন্ম হয়েছে, সুতরাং তুমি একটা জারর সন্তান। বলি নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় দুনিয়ার জমিনে যারাই আল্লাহ রসুলের শানে বিয়াদবি করবে, যারা আল্লাহ রসুলকে অপমান করবে, তারা কোনোদিন সৎ সন্তান নয়, তারা কোনোদিন ভালো সন্তান নয়, তারা এক একটা জারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সেজন্য খবরদার, আমরা সাবধান করতে চাই আজকের মাহফিল থেকে যারা শুনছেন, যারা শুনবেন, প্রত্যেককে বলতে চাই, নবীর শানে বিয়াদবি আমরা সহ্য করব, আমরা সবকিছু সহ্য করব। আমাকে মারেন, আমাকে ধরেন, আমাকে আঘাত করেন, কিন্তু নবীর সাথে বিয়াদবি সহ্য করা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলি আমিন।